আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি ফার্স্টে ইফতারি দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি এখন রান্না করব পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সাথে একটু আলু দেব। এই তো আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা ফার্স্টে ভেজে নিয়েছি। তো তারপর কিন্তু পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো দেখো আমার কিন্তু কষিয়ে নেওয়া শেষ। এবার কিন্তু শাকগুলোকে আমি দিয়ে দেব। আর আলুটা কিন্তু আমার সেদ্ধ করা ছিল, তার জন্য আলুটা আমি একটু পরে দেব। শাকটাকে একটু কষিয়ে নেব। আর পালং শাক আমরা কিন্তু সবাই জানি এই শাকটা কিন্তু খুবই নরম, একটু একটু সময়ের মাঝেই গলে যায়। এই তো দেখো ভিডিওটা কিন্তু আমি খুব ফাস্ট করে দিয়েছি, তারপরও ভিডিওটা একটু লং হয়েছে। তো কিছুই করার নেই আপুরা, তোমরা তো অনেকেই জানো আর অনেকে হয়তো জানো না। আমার যে চ্যানেলটা, এটার 7 মাস হয়ে গেছে, কিন্তু যে আমার ওয়াচ টাইমটা কি বলবো এখনো 900 ঘন্টাই হয়নি। যেহেতু আমরা কিন্তু সবাই জানি এখানে 4000 ওয়াচ টাইম ঘন্টা লাগবে। তো এখানে সেখানে আমার টাইম মাত্র কি বলবো 900 হয়নি। তো তার জন্যই কিন্তু আমি একটু লং ভিডিও দিচ্ছি। তো আপুরা ভাইয়েরা প্লিজ তোমরা কেউ রাগ করো না। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো না। আর মনিটাইজ কি বলবো সেটা আমি পাবো কি না তাও আমি বলতে পারছি না। বা আমি মানে কোনো আমার আশা থাকে, আবার মাঝে মাঝে আশাটা ভেঙে যায়। তো জানি না আমি এখানে কতদিন থাকতে পারবো কি না থাকতে পারবো না, সেটাও কিন্তু তোমাদের পারেই নির্ভর করে। তো অবশ্যই তোমরা আমাকে একটু ফুল সাপোর্ট দিও। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে ইনশাল্লাহ পারবো, আর যদি না থাকো তাহলে কিন্তু পারবো না। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা রান্না করা শেষ। এবার আমি চিংড়ি মাছটাকেও ভেজে রান্না করে নেব। এটা আমি কোনো তেমন একটা রেসিপি বানাবো না, তো তার জন্য কিন্তু আমি স্পেশাল কোনো কিছু ব্যবহার করিনি, মশলা দেইনি। তো তেমন একটা কিন্তু আমি কিছুই করিনি। তো সব কিছু মিলিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আর তেমন কিছুই না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। অনেক আপুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্ট দেখলে আমার এত মনটা ভালো হয়ে যায় যে মাঝে মাঝে ভাবি যে ভিডিও করব না বা দেব না। তো তারপরও তাদের ভিডিও কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে। আর আমার আপুরা এত সুন্দর সুন্দর করে রান্না করে, কথা বলে, ভয়েস দেয়, আর কি বলবো তাদের ভয়েসগুলো শুনলে কখন যে ভিডিও শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। আর একটু এখন তো রমজান মাস, সবাই একটু ব্যস্ত থাকি। তো আশা করি তারপরও তোমরা আমার পাশে থাকবে, আমি তোমাদের পাশে থাকি। ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। হয়তো সব সময় সব কিছু উল্লেখ করে কমেন্ট করা যায় না। দেখা যায় ভিডিওটা ছেড়ে আমি হয়তো একটা সামান্য কমেন্ট করে অন্য কাজগুলো সেরে নেব। তো তার জন্য কিন্তু আমি সব কিছু সব সময় উল্লেখ করতে পারি না। যখন একটু ফ্রি টাইম থাকি তখন হয়তো সবগুলো কমেন্টের আমি উল্লেখ করার চেষ্টা করি। তো তোমরা প্লিজ সেভাবে একটু বুঝে নিও। জানোই তো আমরা গায়ে থাকি, গায়ে কিন্তু একটু কাজের চাপটা বেশিই থাকে। তো এই তো আমি কিন্তু এখানে সবগুলো মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আপুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো এভাবে সব মশলাগুলি দিয়ে যদি মেশানো থাকে তখন কিন্তু আর তেমন একটা চাপ থাকে না। যখন এই পেঁয়াজুটা বানানোর জন্য আমরা যাই তখন দেখা যায় অনেক প্যারা থাকে। তো এগুলো সব যদি মিক্স করা থাকে তখন কিন্তু ঝামেলাটা খুবই কম থাকে। তো আপুরা
তোমরা আমার পাশে থেকো প্লিজ প্লিজ, তোমাদেরকে অনুরোধ করছি, ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করো মিষ্টি মিষ্টি আপুরা। আমার ওয়াচ টাইম খুবই কম, কি বলবো। তারপরও আমি তেমন একটা সময় দিতে পারি না যে আমি আরও খুব ভালোভাবে ভিডিও করব, যেহেতু এখন রমজান মাস চলছে। তো আজকে কিন্তু রমজানের এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল, আর শেয়ার করছি আজকে রোজার 6টা, কিন্তু এটা ছিল 5 রোজার ইফতারি আর কাজগুলো, আর কিছু ভিডিও আমার আগের নেওয়া ছিল শেয়ার করার। এই ভিডিওটা কিন্তু আমার রমজানের আগের ছিল, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমার ওয়াচ টাইম একেবারেই বাড়ছে না। আর কি বলবো, চ্যানেলের বয়স 7 মাস হয়ে গেছে, কিন্তু যে সেখানে ওয়াচ টাইম এসেছে 900 ঘন্টাও আসেনি। তো তার জন্য ভিডিওটা একটু লং করে দেওয়া, আর কিছুই না। আর আমি চেষ্টাই করেছিলাম যে একটু শর্ট ভিডিও দেওয়ার, তো জানি না এই 3 মাসে আর কি করতে পারবো না পারবো না, নাকি এখানে ব্যর্থ হয়ে চলে যেতে হবে। তো সেটাও কিন্তু আমার আপুদের উপরে নির্ভর করে। তো আমরা কিন্তু একে অপরের পাশে থাকলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই জায়গাটা জানি না কে কে চেনো, এটা হচ্ছে পয়সার হাট নাম। তো সেখানে কিন্তু ব্রিজ দেখতে সবাই মিলে যাচ্ছে। তো তেমন একটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, আর যেহেতু গাড়ির ভিতরে বসেই ভিডিওটা নেওয়া হচ্ছিল, তার জন্যই কিন্তু ক্যামেরাটা নাড়াচাড়া করছিল। জানোই তো রাস্তাঘাটে তেমনকে ভালোভাবে ভিডিও করা যায় না। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।